বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় ফিরলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। এই সময় বঙ্গভবনের সামনে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। বঙ্গভবন ছাড়ার পর সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং নতুন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উনি বঙ্গভবনে কখন তার কার্যক্রম শুরু করবেন? নিশান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রয়েছি গুলশান 1-এ রয়েছি এবং আশপাশের মানুষ যারা সবাই কৌতূহলী যে সাবেক রাষ্ট্রপতির বাসভবন এটি আমার পেছনে, অনেকেই জানেন না, তারা এক ধরনের কৌতূহল প্রকাশ করছেন। এছাড়া নিরাপত্তার যে বিষয়টি বললেন, তিনি নিয়ম অনুযায়ী কিন্তু আগামী 6 মাস তিনি যে প্রোটোকলটি সেটি পাবেন। সেই উপলক্ষে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সহ যে দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু গুলশান 1-এর এই সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। 3টার কিছুটা আগে তিনি সপরিবারে গাড়িবহর নিয়ে এই বাসভবনে প্রবেশ করেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষমান ছিলাম। আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার বা তার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানার জন্য, যদিও সেটি সম্ভবপর হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি তিনি সরাসরি তার বাসভবনে তার জন্য যে নির্ধারিত যে বাসাটি সেখানে তিনি কিন্তু প্রবেশ করেন। তো 2 দিন আগে তিনি পদত্যাগ করেছেন। স্বভাবতই তিনি তার যে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন সেটি ছেড়ে যাবেন, এটি স্বাভাবিক বিষয় এবং সেই বিষয়টি কিন্তু ঘটেছে। এবং এরই মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের পর তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ কিন্তু ধেয়ে আসছে। বিশেষ করে গণমাধ্যমে খবর বেরিয়েছে শেয়ার জালিয়াতিতে এক ধরনের নাম এসেছে তার এবং তার যে কোম্পানি জেএমসি বিল্ডার্স। এরই মধ্যে আমরা দেখেছি যে বিচারপতি মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ এই বিষয়গুলো তদন্ত করতে বলেছে এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা যেটি BFIU তারাও কিন্তু একটি রিপোর্ট পাঠিয়েছে। তো সব মিলে রাষ্ট্রপতি পদত্যাগের পরে পরবর্তী সময়টি কীরকম যাবে সেটি কিন্তু একটি দেখার বিষয়। যদিও তিনি বলেছেন শারীরিক স্বাস্থ্যগত তার যে অসুস্থতার কারণ তিনি দেখিয়েছেন এবং তিনি বিদেশে উচ্চ চিকিৎসা নিতে তিনি যেতে চেয়েছেন। সেই বিষয়গুলো কবে ঘটবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। গণমাধ্যমেও তিনি কোনো বক্তব্য দেননি। শুধুমাত্র কিছু ফোন আলাপ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি দাবি করেছেন যে অন্তত দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটিকে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তিনি একটি অবদান রেখেছেন, যে কারণে কিন্তু তিনি নিজেকে সফলই দাবি করেছেন। কিন্তু পুরো সময়টি তিনি দায়িত্বে থাকতে পারেননি এবং তার আজকে বঙ্গভবন ছেড়ে দেওয়ার মাধ্যমে কিন্তু তিনি এই বাসভবনে আসলেন এবং তার যে অবসর জীবন সেটি শুরু হলো। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসায় অবস্থান নিয়েছেন। সে বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী মাহমুদের মাধ্যমে।